হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে নিম্নচাপ বাংলার ওপর অবস্থান করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং সংলগ্ন রয়েছে দক্ষিণ বাংলাদেশের দিকে, যার জন্য লাল সতর্কবার্তা আজকে রয়েছে। তবে সমস্ত জেলাতে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই। কিছু কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে, কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি, কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। এবং যা পূর্বাভাস রয়েছে, এই নিম্নচাপ সরতে না সরতেই আবারও একটি বাংলার ওপর ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবারও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই যে বর্তমানে নিম্নচাপ দেখতে পাচ্ছেন অবস্থান করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে, সেই নিম্নচাপ আস্তে আস্তে আজকে রাতের পর থেকে আরও পশ্চিম দিকে সরবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেটা আস্তে আস্তে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে তার যাত্রা নতুন করে শুরু করবে। তার ফলে ওই সমস্ত জায়গাতে বৃষ্টিটা চলে যাবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশ কিছুটা কমে যাবে। আবার দক্ষিণবঙ্গে দুটো দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। কোন কোন দিন রয়েছে এই সমস্ত বিষয় আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের আপডেটে কি কি রয়েছে, আপডেট অবশ্যই পাল্টাতে পারে, তবে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা আপনাদের জানাবো। এর আগে প্রথমেই আমাদের জানতে হবে সমস্ত কিছু দেখতে গেলে যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে তাঁদের পূর্বাভাসে কি কি কথা বলেছেন, অর্থাৎ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনার কথা তাঁরা জানাচ্ছেন। আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ওপর প্রচণ্ড মেঘ, সঙ্গে সবথেকে যেটা বড় কথা রয়েছে ঝাড়খণ্ড এবং মেদিনীপুর এবং উড়িষ্যা, বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড দিকে প্রচণ্ড পরিমাণে ঘন মেঘ রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড অত্যন্ত বৃষ্টি হতে পারে সেই জেলাগুলো, যেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে এবং বাঁকুড়া, অর্থাৎ ঠিক এই সাইডটাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। বিরাট যে বৃষ্টি হবে, অত্যধিক বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে তা নয়, তবে 3টি জেলাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে বলা হয়েছে অত্যন্ত বৃষ্টি, অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে তাঁরা যেটা আরও বলছেন কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী আবার কিছু কিছু জেলাতে অতি ভারী। তাই অত্যন্ত ভারী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে, সেই জেলাগুলোর নাম রয়েছে প্রধানত হাওড়া জেলা, সঙ্গে রয়েছে হুগলি জেলা। এই জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। সঙ্গে বলা হয়েছে পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়ার দিকেও বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে আজকে বিকালের পর থেকে। এবং বলা হয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। বুঝতে পারলেন যে অত্যন্ত বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলোতে। এবার আপনাদের বলবো যে কোন কোন জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলোতে দু এক জায়গায় একটু শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে। সেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস অধিকাংশ জেলাগুলোর নাম রয়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনা। এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গা ভারী হতে পারে, তবে প্রধানত গড়পড়তাভাবে হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। এছাড়া রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাগুলোতে প্রধানত যে বিরাট বৃষ্টি হবে তা নয়, এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা রয়েছে আজকের পূর্বাভাস। আজকে আবহাওয়াটা কেমন থাকবে সেটাই জানাচ্ছেন তারা। তো আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি ঠিক সেই রকমই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী অতি ভারী, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়ার দিকে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদের দিকে ততটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। এবং ঝাড়খণ্ডেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গা ভারী। ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে আগামীকাল। দেখার চেষ্টা করব বিকালের দিক থেকেই ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি ঢুকবে। এবং নিম্নচাপের যা অবস্থান বিকালের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে নিম্নচাপ উপকূলবর্তী জায়গা থেকে, অর্থাৎ যেখানে ছিল 24 পরগনা, মেদিনীপুরের দিকে, ঠিক এই জায়গাতে নিম্নচাপের অবস্থান ছিল, সেখান থেকে নিম্নচাপ সরতে সরতে হুগলি জেলার আরামবাগের দিকে যাবার সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে সেটা আরও এইভাবে সরবে, যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে সরবে। তাই বিকালের দিকে নিম্নচাপ একটু যেন দ্রুত গতিতে সরে যাবার সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আমরা।
এবং রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে, রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না। রাতের দিকে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। যে জেলাগুলোতে নেই, হালকা হলেও হালকা হতে পারে, যেমন রয়েছে 24 পরগনার, সঙ্গে রয়েছে হুগলি, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা। তবে বৃষ্টিটা প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে, এরকম একটা তথ্য আমরা পাচ্ছি। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হবে, ঠিক তেমনটা দেখা যাচ্ছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকের যা খবর রয়েছে আজকের পূর্বাভাসটাই আপনাদের জানাচ্ছি। তো বিরাট যে বৃষ্টি হবে সেরকম দেখা যাচ্ছে না, তবে হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতে হবার সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আমরা। রাতের দিকে ত্রিপুরাতে বৃষ্টি অনেকটা কমে যাবে। এবং আজকের খবর যখন দিচ্ছি বাংলাদেশেরটাও জানিয়ে দিই, তারপর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল কি হতে পারে আপনাদের বলে দিচ্ছি। আজকে বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রামে বেশি। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া আগামীকাল 26 তারিখ শনিবার কি কি হতে পারে। শনিবার যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি বেশি হবে। তার মধ্যে পশ্চিম দিকের জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। অর্থাৎ বৃষ্টিটা কিন্তু পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে অনেকটা কমতে পারে। এটা আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 26 তারিখে। ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হবে আগামীকাল। বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যা খবর রয়েছে আগামীকাল শনিবার, বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এদিকে কোথাও কোথাও দু এক পশলা একটু ভারী হতে পারে, প্রধানত হালকা মাঝারি। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা খবর রয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেটা দেখলাম আমরা যে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি, আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি, 27 তারিখে রবিবার আরও বৃষ্টি কমে যাবে। কারণ অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন, আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভালোভাবেই, যে যেই নিম্নচাপ উপকূলবর্তী জায়গায় অবস্থান করছিল সেটা আস্তে আস্তে এইভাবে সরতে সরতে উত্তরপ্রদেশ সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে 27 তারিখের দিকে। যার ফলে 27 তারিখের দিকে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া গুজরাট, রাজস্থানের দিকে সিস্টেমটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ওদিকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাই 27 তারিখে বৃষ্টিটা অনেক অনেক কমে যাবে। তবুও বলা হয়েছে যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে 27 তারিখের দিকে। এছাড়া পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের 27 তারিখে ওপরের দিকে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 27 তারিখে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হবে। তাই 27 তারিখে বৃষ্টিটা আবার বাড়তে পারে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। কিন্তু দক্ষিণবঙ্গে 27 তারিখে বৃষ্টিটা অনেকটাই কম থাকবে, তবু বিক্ষিপ্ত হবে। আর 28 তারিখ, 29 তারিখের আশেপাশে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত স্থানীয়ভাবে বাংলার ওপর তৈরি হতে পারে, যার ফলে 28 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। 28, 29, 30 এই দুটো দিন আবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে 29 এবং 30 তারিখ বৃষ্টিটা আবার বাড়তে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে। কোন কোন জায়গাতে বাড়তে পারে দেখানোর আপনাদের চেষ্টা করছি, সঙ্গে বাংলাদেশেও বাড়বে। 28 তারিখ থেকে আমরা দেখছি 28 তারিখের দিকে একদিকে যখন বাংলাদেশে বাড়ছে, তখন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে হবে 28 তারিখের দিকে। সঙ্গে উত্তর 24 পরগনার দিকে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
রাতের দিকে 28 তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। আর দক্ষিণবঙ্গে বিশেষ করে যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশে বৃষ্টিটা 28 এবং 29 তারিখে প্রচণ্ড হবে। সারা দেশ জুড়ে বৃষ্টি হবে, তার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগের দিকে। ভারতবর্ষের ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে, সেটা বাড়ার সম্ভাবনা 29 তারিখের দিকে রয়েছে, বিশেষ করে 28 তারিখ রাতের দিকে। কারণ একটি ঘূর্ণাবর্ত অবশ্যই তৈরি হতে সম্ভাবনা রয়েছে, তৈরি হবার। দেখতেই পাচ্ছেন সেই ঘূর্ণাবর্ত, কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তা থেকে হতে পারে। এর জন্যই মূলত বৃষ্টিটা 27 তারিখের পর আবার বাড়বে, 28, 29, 30। এই ঘূর্ণাবর্তটি যদি না তৈরি হতো তাহলে নিম্নচাপ যেটা সরে চলে গেল তার জন্য বৃষ্টিটা হতো, আর বৃষ্টি হতো না। কিন্তু ঘূর্ণাবর্তের জন্য আবার বৃষ্টিটা হবে, যার ফলে 29 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ভালো রকমই হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি পরিমাণে হতে পারে 29 তারিখের দিকে। 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 30 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে যে অতি প্রচণ্ড বৃষ্টি হবে তা কিন্তু নয়, বৃষ্টিটা কিন্তু চলবে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হবে এবং 31 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেক কমে যাবে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। আগামী কয়েকদিনের সমস্ত কিছুই আপনাদের দেখালাম, তাই আজকের আপডেটটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। আজকের আপডেটে এটাই আমরা লক্ষ্য করতে পারলাম যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া, লাল সতর্কবার্তা, প্রবল বৃষ্টি চলবে এবং 30 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলবে। 29 এবং 30 তারিখ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে, বিশেষ করে যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর দিকে যেমন রয়েছে মেদিনীপুর, এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই লাগাতার বৃষ্টি 30 তারিখ পর্যন্ত চলবে, 31 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি। এই রয়েছে সর্বশেষ খবর। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।